মাননীয় প্রধানমন্ত্রীর চরিত্র হনন চেষ্টার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিকে গোলাটে করতে চাচ্ছে। সেই যারা ইসলামের কথা বলে 1988 সালে এরশাদ বাংলাদেশে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিল, সেদিন তারা এটা গ্রহণ করে না। সেদিন তারা বলেছিল এটা একটা ভণ্ডামি। তারা ইসলামের লেবাস পরে ইসলামকে তারা ধারণ করে না। এবারও নির্বাচনের আগে আমরা শুনেছি তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে যখন বৈঠক করেছিল, তারা তখন বলেছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা চলমান যে বাংলাদেশের গতানুগতিক যে আইন আছে সেই আইনেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। তারা সংসদে এবং সংসদের বাইরে সবসময় রাজনীতিটাকে কলুষিত করতে চাচ্ছে। বিগত ফেসিবাদের 17 বছরে যেরকম রাজনীতির চর্চা ছিল, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, ইনু, ওই যে মমতাজ সহ সংসদে অশালীন বাক্য উচ্চারণ করতেন, তেমনিভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি দেশবিরোধী একটি শক্তি সেই রূপেই তাদের প্রেতাত্মা হিসাবে, পেশিবাদের প্রেতাত্মার মতো মনে হচ্ছে যেন পেশিবাদের প্রেতাত্মা হিসাবে তারা পুনর্জন্ম নিয়েছে। তারা সেই ভাষাগুলো প্রয়োগ করতেছে। যদি ওনারা এখান থেকে যদি না শুধরে, তাহলে জনগণ ওনাদেরকে প্রতিহত করবে ওনাদের ভাষাগত কারণে। আমরা রাজনীতিতে একটি সুন্দর পরিবেশ চাই, পরস্পরের প্রতি সহিষ্ণু মনোভাব নিয়ে রাজনীতি করতে চাই। রাজনীতির মাঠে প্রত্যেকে একে অপরের শক্তি, সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করতে চাই। সবাই দেশের তরে কাজ করতে চাই। বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশকে কিভাবে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবার উপস্থাপন করা যায়, সেভাবে আমরা কাজ করতে চাই। সরকারি দল, বিরোধী দল সবাই মিলে আবার যেন পেশিবাদের পুনর্জন্ম না হয়, সেভাবে আমরা কাজ করতে চাই। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই শক্তিগুলি যে 71-এ যেভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, মনে হচ্ছে এখন যেন তারা একটা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, যে অশালীন বক্তব্য প্রয়োগের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর চরিত্র হনন চেষ্টার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিকে গোলাটে করতে চাচ্ছে। সেই জন্যই যুবদল আজকে এই কর্মসূচি প্রয়োগ করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজনীতিটাকে গোলাটে করার চেষ্টা করছে, বাংলাদেশের রাজনৈতিক ময়দানটাকে গোলাটে করার চেষ্টা করছে। তারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশকে যারা কখনো ওন করে নাই, যেমন আমি এখানে একটা কথা নিয়ে আসি, যারা ইসলামের কথা বলে 1988 সালে এরশাদ বাংলাদেশের সংসদে বাংলাদেশে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিল, সেদিন তারা এটা গ্রহণ করে না। সেদিন তারা বলেছিল এটা একটা ভণ্ডামি। যেখানে ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করছে, যেখানে সাধুবাদ জানাবে, সাধুবাদ না জানিয়ে তারা বললো কি ভণ্ডামি। তারা কখনো ইসলামের লেবাস পরে ইসলামকে তারা ধারণ করে না। এবারও নির্বাচনের আগে আমরা শুনেছি তারা যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে যখন বৈঠক করেছিল, তারা তখন বলেছিল যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা চলমান যে বাংলাদেশের গতানুগতিক যে আইন আছে সেই আইনেই আমরা রাষ্ট্র পরিচালনা করব। তাই বলতে চাই, এই একটি গোষ্ঠী যারা ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের রাষ্ট্রটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তারাই এই ধরনের ভাষাগুলো প্রয়োগ করছে। তারা বাংলাদেশের রাজনীতিকে গোলাটে করতে চাচ্ছে। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে স্বাধীনতার এত বছর পরেও আপনারা আসছেন, জনগণ আপনাদেরকে যতটুকু আপনাদেরকে ভোট দিয়েছে, সেই ভোটের মাধ্যমে আপনারা জনগণের আরও কাছাকাছি যান। বাংলাদেশের গণতন্ত্রটাকে সুসংহত করার জন্য, গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যান। এদেশের মানুষের জন্য, জনগণের জন্য কাজ করে যান। মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য কাজ করে যান। তাহলে জনগণ আপনাদের ভালো কাজের কারণে হয়তো জনগণ আপনাদেরকে গ্রহণ করতে পারে। আর আমাদের কাজে যদি জনগণ সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট ছিল বিদায় বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বের কারণে জনগণ বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে দানের শীর্ষে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ভবিষ্যতে যদি আমরা ভালো করি, তাহলে আমাদেরকে জনগণ আবার গ্রহণ করবে, না হয় প্রত্যাখ্যান করবে। আজকে এই সমাবেশের মাধ্যমে আপনাদের মাধ্যমে তাদের প্রতি নিবেদন, আপনারা ভাষাগতভাবে আপনারা বাংলাদেশের রাজনীতিকে সুসংহত রাখার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করেন। আপনাদের প্রতি আহ্বান, রাজনীতি জনগণের জন্য।